হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে পেনে ওই রিফিল ভরা বা পেনের মধ্যে টুকলির কাগজের গল্প শুনে কথার বুদ্ধি খোলে। এরপর সবাইকে নিয়ে কথা ঠাকুর ঘরে আসে। এরপর গোপালের বাঁশিটা নেয় আর বাঁশিটা খুলে কিরিটের আসল দুটো পাথর বের করে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। কোথায় পুলিশ প্রত্যয়ের মাথায় এত বুদ্ধি খেললো না, কথার মাথায় এই বুদ্ধিটা খেলে গেল। জুনি কথার প্রশংসা করতে থাকে যে কথাকে দেখে মনে হবে খুব ব্যাকডেটেড বা গোবর দেবী মনে হবে, কোনো স্টাইল করতে জানে না, ইংলিশে কথা বলতে জানে না, কিন্তু আমাদের কথার মাথায় কিন্তু খুব বুদ্ধি আছে। যাই হোক, এরপর কথা ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা উঠে ভাবে যে কে এই তিলক বাবুর সাথে যুক্ত আছে, কে এই সমস্ত কিছু করাচ্ছে, সেইগুলো আমায় খুঁজে বের করতে হবে। এর মধ্যেই দেখে যে এবি ঘুম থেকে উঠে গেছে, তাই এবির বিছানা পরিষ্কার করে নেয়, ঘরে সমস্ত জানলা খুলে দেয়। তারপর এবি এসে দেখে যে তার ঘরে রোদ ঢুকছে আর তার বিছানা পরিষ্কার করে দিয়েছে, তাকে আর ঘুমোতে দেবে না, এটাই কথা ঠিক করেছে। এই নিয়ে তাদের মধ্যে একটা মিষ্টি ঝগড়া লেগে যায়। আর ওই ঝগড়ার মধ্যে কাগজে একটা বিজ্ঞাপন দেখতে পায় যে ইতিহাস নিয়ে কিছু লিখে পাঠালে 1 লাখ টাকার মতো পাওয়া যাবে। তাই ভাবে যে এইটা জুনির কাজে লাগতে পারে, তাই জুনির ঘরে গিয়ে এটা রেখে দিয়ে আসে কথা। এখন আমাদের এবি ভাবে যে কথা এখন গাছপালা ছেড়ে ইতিহাস নিয়ে পড়লো, তার মানে প্রত্যেক দিন রাতে এই পলাশির যুদ্ধ তাকে শুনতে হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে চিত্রা তার শাশুড়ি মায়ের কাছে এসে বলছে এই কথার আমলেই না এই দেখা যাচ্ছে কিরিট চুরি হয়ে যাচ্ছে, তারপরে গোপালের বাঁশি চুরি হয়ে যাচ্ছে, তাই না মা? এখন কর্তা দিদা বলে আসলে ভাগ্যটা খারাপ, তাই হচ্ছে। আর এই দিকে কথা খুব ভালো করে নজর করছে চিত্রার হাতে আংটি। চিত্রা সেটা বুঝে গেছে আর লুকানোর চেষ্টা করছে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।